ভান্ডার পাচ্ছেন তো? মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? যারা পাচ্ছেন হাত তুলে বলুন তো, যারা পাচ্ছেন হাত তুলে বলুন। তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু একটা নতুন আপডেট দিয়েছে। তো কি সেই আপডেট, সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শোনাবো। তো দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং সভা থেকে লক্ষ্মীর ভান্ডারের যে পেমেন্ট ডেট, মানে কবে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে, তা কিন্তু তিনি বলে দিল। তিনি ঘোষণা করে দিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, সঙ্গে কৃষক বন্ধু, বৃদ্ধা পেনশন এবং বিধবা পেনশনের যে টাকা, তা কিন্তু এই তারিখ থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে চলে আসবে। তো এটা কিন্তু পুজোর আগে একটা অনেক বড় সুখবর যে আপনাদের অ্যাকাউন্টে পুজোর আগে অনেক আগেই টাকা কিন্তু চলে আসবে। তবে কবে আসবে তার কিন্তু দিনও নির্ধারিত করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি লাইভ মিটিংয়ে কি বলেছেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে লাইভ দেখাবো। আপনারা লাইভ আগে শুনুন মুখ্যমন্ত্রী নিজের মুখের কথা তিনি কি বলেছেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো চলুন আমরা লাইভ দেখি যে মুখ্যমন্ত্রী মিটিং সভা থেকে কি প্রকল্প বা এর আগেও আমি আগেই বলেছি 12 লক্ষ মানুষকে আমি পরিষেবা দিয়ে এসেছি। আজ এখান থেকে ডাইরেক্ট 1.5 লক্ষ লোক পাবেন। এবং অনেক কৃষি ভাই রিসেন্ট যে বর্ষাটা হয়ে গেল, তাদের যে জমির ধান নষ্ট হয়ে গেছে, তার জন্য মনে রাখবেন আমরা 11 লক্ষ চাষি ভাইকে আরও 102 কোটি টাকা দিচ্ছি। গত বছর অক্টোবর মাসে প্রায় 2.5 লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বীমা যোজনার অধীনে 201 কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত প্রায় 98 লক্ষ কৃষককে 2,800 কোটি টাকা দেওয়া হয়েছে, কারণ ক্রপ ইন্স্যুরেন্স আমরা করি। তাছাড়া পরিষেবাটা কি করে দেওয়া হচ্ছে এবার বলি। যারা দুয়ারে সরকারে নাম লিখিয়েছিলেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন, অনেকে লক্ষ্মী ভাণ্ডার এখনও 2 কোটি হবার পরেও নাম লিখিয়েছিলেন, তাই তাদের মধ্যে থেকে আরও 90 লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিলাম। পরে সংখ্যাটা প্রায় 3 কোটি হয়ে গেল এবং 1 তারিখ থেকে আপনাদের টাকা যেতে শুরু করেছে। প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে নতুন করে, যেটা বাজেটের বাইরেও দেওয়া হয়েছে। 1,04,000 মহিলা বিধবা ভাতা দেওয়া হয়েছে, 7,000 মানবিক ভাতা, কন্যাশ্রী প্রকল্পে আরও 10 লক্ষ সংযুক্ত করা হলো, রূপশ্রী প্রকল্পে বিয়ের সময় 25,000 টাকা, এটাও 85,000 হয়ে গেল। অনেক রকম প্রবলেম সত্ত্বেও মনে রাখবেন 1,16,000 কোটি টাকা আমরা পাই। তা সত্ত্বেও আমার 100 দিনের কাজ যারা করেছিল 3 বছর ধরে তারা টাকা পায়নি। 21 লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা, যারা কাজ করেছিল শ্রম দিবসে তাদের কাজ করা অনুযায়ী, শুধুমাত্র 21 লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি, তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে, 2 বছর ধরে দেয়নি। তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন। সুতরাং 21 লক্ষ মজদুর জব কার্ড হোল্ডার, তার দিনের পর দিন বঞ্চনার জন্য তারা দিল্লি গিয়েছিল। অভিষেকদের নেতৃত্বে এমপি এমএলএ মিনিস্টাররা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা, সাধারণ মানুষ কত কষ্ট করে ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বাসে করে গিয়েছিল তারা, কত কষ্ট করে বলুন। আমি নিজে 48 ঘন্টা অনশন আগে করেছিলাম, আবার করলাম। আমি প্রধানমন্ত্রীকে অনেকবার বলে এসেছিলাম। আমি শুধু বলতে চাই, আমি গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি। বাম আমল শেষ হওয়ার সময় এখানে কিছুই ছিল না, নতুন করে আমরা হাল ফিরিয়ে দিয়েছি এবং 95% লোকের হাতে আমরা কিছু না কিছু পৌঁছে দিয়েছি। হাওড়া জেলাতেও মনে রাখবেন
6,73,000 বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে, নল ওয়াটার। তার মধ্যে 2,78,000 বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছে। এই প্রোগ্রামটায় 75% আমরা খরচ করি, আর আমাদের টাকা থেকে যেটা জিএসটি তুলে নিয়ে যাওয়া হয় তার থেকে মাত্র 25% খরচ করে বলছে করলোকে আমরা আবার কে না বন্ধু না। প্রতিদিন জমি কিনতে আমায় টাকা দিতে হয়, পাইপ যেখান দিয়ে যাবে কোটি কোটি টাকা স্টেট গভর্নমেন্টের খরচ হচ্ছে, প্রতিদিন পাইপ লাইন পাতার জন্য টাকা খরচ হচ্ছে, আমার মেনটেনেন্স করার জন্য টাকা খরচা হচ্ছে আমাদের। অর্থাৎ 75% আমার খরচ, ওদের 25% খরচ, সেটাও একটাই মাত্র ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে মাছের তেলে মাছ ভাজা করে বড় বড় কথা বলে। আমি এর থেকে বড় কথা আর কিছু বলতে চাই না। আপনারা অনেক বুদ্ধিমান। এই জেলায় 2টি সরকারি মেডিকেল কলেজ, উলুবেড়িয়াতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতাল, বেলুড়ে যোগ্য ন্যাচুরোপ্যাথি মেডিকেল কলেজ, একটি বেসরকারি মেডিকেল কলেজ, এছাড়াও মাদার চাইল্ড হ্যাব, 509টা সুস্বাস্থ্য কেন্দ্র, কিষাণ মান্ডি, আইটিআই, পলিটেকনিক, সব কিছুই হয়েছে। নতুন করে বলার নেই। আমার স্টুডেন্ট এবং ইয়াং জেনারেশনদের জন্য বলি, হাওড়া জেলায় শিল্পে নতুন জোয়ার এসেছে। ইতিমধ্যে 5,500 শিল্প তৈরি হয়ে গেছে, তাতে 5,500 কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে। সেখানে 67,000 মানুষের চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে। আরও 20,300 বেশি শিল্পে 11,548 কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব আমাদের রূপায়ণের পথে। আরও 1,60,000 ছেলে মেয়ের হাওড়াতেই চাকরি হবে, মনে রাখবেন। 17টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। হাওড়ায় দেশের সর্ববৃহৎ ফাউন্ডারি হোশিয়ারি পার্ক। সুতরাং অনেক কিছু তৈরি করা হয়েছে। অম্বুজা সিমেন্ট থেকে শুরু করে, আইটিসির প্রজেক্ট থেকে শুরু করে, স্টিল ফ্যাক্টরি থেকে শুরু করে, হাতের তৈরি জিনিস থেকে শুরু করে, আমার কন্যাশ্রী, যারা না থাকলে আমার প্রোগ্রাম সাকসেসফুল হয় না। আমি চাই তারা বিশ্বশ্রী হোক, তারা বিশ্বের শিরোপা পাক, তারা বিশ্বশ্রী হোক, তারা যোগ্যশ্রী হোক। আমার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ভাই বোনেরা, তপশিলি বন্ধু পেনশনও চালু হয়েছে, আপনারা শিক্ষাশ্রীও পান। আদিবাসীদের হোস্টেলে মনে রাখবেন, আগে 1,000 টাকা পেত খরচা বাবদ, এখন সেটা 1,800 টাকা করা হয়েছে। মনে রাখবেন, মেধাশ্রী, সেন্ট্রাল গভর্নমেন্ট ওবিসিদের টাকা বন্ধ করে দিয়েছিল, আমি চালু করেছি মেধাশ্রী, যাতে আমার মেধা বাড়ে এবং মেধাশ্রী স্কলারশিপ নিয়ে আগামী দিন বাংলাকে তারা যোগ্যশ্রী করে তোলে। আমি একটা যোগ্যশ্রী পরিকল্পনাও করেছি। অলরেডি 51টা সেন্টার হচ্ছে। জেলায় জেলায় যে ছেলে মেয়েরা আইএস হতে চায়, আইপিএস হতে চায়, ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে পায়, ডাব্লিউবিসিএস হতে চায়, ডাব্লিউবিপিএস হতে চায়, টিচার হতে চায়, বিনা পয়সায় তাদের ট্রেনিং দেবো, অর্থাৎ তাদের তৈরি করে দেবো। সেই প্রজেক্টটার নাম হচ্ছে যোগ্যশ্রী। এখনো পর্যন্ত এসসি এসটিতে করা হয়েছে। আমি সিএসকে বলবো আরও 50টি সেন্টার করে দিতে, যাতে জেনারেল কাস্টরাও প্রত্যেকে নিজের মতো করে চান্স পায়। আমি আমার মা বোনেদের বলবো, মা লক্ষ্মীরা, আমার ঘরের মায়েরা, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ জাহানারা, কেউ রোশেনারা, কেউ বীরবাহা, কেউ তপশিলি, আপনারা প্রত্যেকে সম্মানের সাথে বাঁচছেন। আগামী দিন আমরা চাই সারা জীবন আপনার এই পেনশন চালু থাকবে, যত দিন বেঁচে থাকবেন কোনো অসুবিধে হবে না। আর একটা, সবুজ সাথী যারা সাইকেল পাচ্ছেন, ভালো করে কাজ করুন, ভালো করে পড়াশোনা করুন, এগিয়ে যান। সবুজ, চিরসবুজ মানুষের জীবনের সাথী। এছাড়াও মনে রাখবেন,
ঐক্যশ্রী, সংখ্যালঘু স্কলারশিপ 3 কোটির থেকে বেশি আমরা দিয়েছি। আমরা সারা ভারতবর্ষে 1 নম্বরে, এমএসএমইতেও 1 নম্বরে, স্কিল ইন্ডাস্ট্রিতেও 1 নম্বরে, 100 দিনের কাজেও আমরা 1 নম্বরে ছিলাম। তাই আমাদের টাকা দিল না, প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো। এমনকি যারা কাজ করেছে টাকা দেওয়া হলো না। গ্রামীণ রাস্তায় আমরা 1 নম্বরে ছিলাম, সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা 1 নম্বরে ছিলাম, আমাদের প্রজেক্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখবেন, বাংলা মাথা নত করে না। সংসারে যখন টাকা থাকে না, মা লক্ষ্মীরা কী করেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু পয়সা বের করেন। সেটাও তো ডিনোটিফাই যখন নোটবন্দি করেছিল কেড়ে নেওয়া হয়েছিল। আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই। আমি এটুকু মনে করি, আমি কোনো রকমভাবে কোনো মা ভাই বোনেদের, শ্রমিক হোক, মজদুর হোক, কৃষক হোক, আমি বঞ্চিত হতে দেবো না। বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, লাঞ্ছনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, অত্যাচারের বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, মানবিকতার জন্য আমার চিরকালের লড়াই। আমার লড়াইয়ের আর এক নাম আন্দোলন। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। মনে রাখবেন, আমার নাম আন্দোলন, আমার নাম সংগ্রাম। আর একটা হচ্ছে, যারা গরিব সাংবাদিক, মনে রাখবেন, ডে টু ডে কাজ করেন, কিছুই পান না, কখনো কখনো ছাঁটাই হয়ে যান। তাদের জন্য বিনা পয়সায় আমি জমি দেবো, আপনারা কোঅপারেটিভ করে আপনারা নিজেদের জন্য বাড়ি তৈরি করে নিন। আমি এর জন্য জমি দেখে দিতে বলবো। আমি সব জেলাতেই এটা করছি। আমি এটুকু বলে বলবো, মাগো, এত কষ্ট করে তোমরা এসছো। তো আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি কি ঘোষণা করলো এবং কি কি বলল। তো দেখুন, এখন এবার লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তা কিন্তু নবান্ন তরফে যেটা জানানো হয়েছে সেটা হলো, দেখুন আপনাদের নবান্ন সূত্রে খবর, সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 7 তারিখ থেকে দেওয়া হয়েছিল, মানে সেপ্টেম্বর মাসের যেটা 7 তারিখে দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু 8 তারিখ থেকে দুর্গাপুজো শুরু হচ্ছে, যার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুজোর অনেক আগেই উপভোক্তা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো তিনি জানিয়েছেন যে অক্টোবরের 1, 2, 3, 4 তারিখের মধ্যে প্রত্যেকের উপভোক্তার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।